আচ্ছা এটা প্রশ্ন কি তাহলে প্রশ্ন আরেকবার মিলাও 1 মাইনাস 2x টু দি পাওয়ার কত মাইনাস হাফ অর্থাৎ অথবা 1 মাইনাস 2x ইনভার্স হাফ উপরে থাকলে এটা কি বলে যে ইনভার্স বলে শিখছো না এর বিস্তৃতিতে কি তম পদ আর প্লাস 1 তম পদের সহগ বলছে যে পদের কি আনসার দিয়ে দিছি কিন্তু 2r ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এর উপর স্কয়ার 2 টু দি পাওয়ার আর 2 দি পাওয়ার কি 2 টু দি পাওয়ার আর এখানে তুমি চাইলে এগুলোর ব্যাখ্যাগুলো শিখে ফেলতে পারো আগে থেকে তাহলে এটা আমরা পরে শিখবো যেমন মনে করো 2 টু দি পাওয়ার আর আমরা চাইলে দেখো তো আচ্ছা এটা লাস্টে বলি এখন বলা আবার ভুলে যাবে আমরা জানি এটা কি করতে হবে মুখস্থ করতে হবে সূত্র কি 1 প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে কি তম পদ মানে যেটা বের করতে বলছে ওটা তম পদ যেটা বের করতে বলছে সূত্র n minus 1 n minus 2 ডট 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 n minus r plus 1 এটা r plus 1 টা কোথায় আছে অনেকে প্রশ্ন করতে পারে না এটা হচ্ছে যেটা বলছি ওটা বসাই দিছি যে এইটা কেন বসাই দিছি যে সবগুলো বিয়োগ না n minus 1 n minus 2 n minus 3 ডট 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 n minus এইটা n minus কত r plus 1 এখন ব্র্যাকেট দিতে হবে হ্যাঁ দিতে হবে না দেখো এবার এরপরটা পাশে কি আছে এইটার x টু দি পাওয়ার আর নিচে কি ফ্যাক্টরিয়াল এবার এই লাইনটা দেখি মুখস্থ করার পরে মান বসাও n মানে কি করার দরকার না আগে দেখো n মানে পাওয়ার n মানে কি জানো তো এখানে পাওয়ার কত তাহলে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস 1 মাইনাস হাফ মাইনাস 2 ডট 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 মাইনাস হাফ মাইনাস আর প্লাস কি 1 নিচে কি আর এর পাশে কি এখন অনেকে বলতে পারে কি আমি কি x টু দি পাওয়ার আর লিখবো যে হ্যাঁ এটা কার জন্য লিখতেছি যে আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি এটা লিখবো যে এখন এর জন্য তাহলে যদি বোঝার সুবিধার্থে এখানে লিখতে পারে এখন কার বিস্তৃতিতে এখন দিয়ে অথবা সুতরাং দিয়ে তুমি এটা লিখতে পারো 1 মাইনাস 2x ইনভার্স কি হাফ সমান সমান আর না বুঝলে কি করতে হবে তাহলে বলো তো দেখি বলো না বুঝলে লিখতে হবে এখন 1 মাইনাস 2x ইনভার্স কত হাফ এর কিসে বিস্তৃতিতে কি তম পদ আর প্লাস 1 তম পদ সমান আমরা তো এই লাইনটা কার জন্য শিখছি যে 1 প্লাস x এর জন্য আমার প্রশ্ন কি 1 প্লাস x প্রশ্ন কি 1 মাইনাস 2x আমার যদি 13 নম্বর পরীক্ষা আসে কি লিখবো বলো তো 1 মাইনাস 4x কি লিখবো যে তাহলে এখানে 2x হবে না 4x হবে এবার দেখো মিলাই 1 বরাবর 1 বরাবর কি কিন্তু x বরাবর কত 2x বলে মাইনাস 2x তোমাদের প্রত্যেকদিন বলি যে মাইনাস থাকলে মাইনাসটা আসবে তাহলে 1 বরাবর কত 1 x বরাবর কত n বরাবর কি মান বসাইছি তাহলে n এর মান না বসাইছি x এর মান কি x লিখা যাবে আমি কি এখানে x লিখতে পারবো এখানে কি লিখতে হবে বলো মাইনাস 2x টু দি পাওয়ার r লিখতে হবে নাহলে অঙ্ক শুরুই হবে না বুঝছো কিনা দেখাই দুই লাইন আগে করা তো রুকো আগে দেখো তো প্রথমটা মাইনাস হাফ লসাগু নাও 2 কি এটা দিও না এটা আমি পরে বুঝাই দিব না এটা লসাগু কত 2 এদিকে দেখো মাইনাস হাফ যেরকম আছে এরকম এখানে যদি 2 লসাগু নি মাইনাস 1 মাইনাস 2 আবার যদি 2 লসাগু নি মাইনাস 1 মাইনাস 4 আচ্ছা এরপর এখানে কি লসাগু নাও 2 লসাগু নাও মাইনাস 1 মাইনাস 2r প্লাস 2 ঠিক আছে না এবার
এবার দেখি বলো এখানে অংশ কয়টা ভিতরে? এমনি দুইটা তিনটা। যারা বিস্তৃতির অঙ্ক করেছিল আমি মাইনাসকে আলাদা করাই নাই, তোমরা দেখো খাতা উল্টে দেখতে পারো মাইনাস আলাদা ছিল, সবাই আলাদা মানে মাইনাস আলাদা। এবার এটা কিভাবে লিখবা? -1, ভেরি গুড, আলাদা। 1 মাইনাস মানে -1। 2 কি আলাদা, x কি আলাদা, আর নিচে কি করছি দেখো তাহলে আবার প্রথম থেকে, প্রথমে মাইনাস সাব যেরকম আছে এরকম, এখান থেকে কি লসাগু নিছি 2 ওকে 2, 2 দুগুণ 4, 2 আর ওকে 2 আর 2 ওকে 2, আর ওদিকে গিয়ে -2 টু দি পাওয়ার r 2 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r লিখো না, ডট ডট দিলে হবে, এটা সারা বুঝতে পারবে না, ডট ডট দিয়ে হবে। তোমরা কথা বললে এগুলো শোনা যাবে তো। এদিকে দেখো সমান, প্রথমটা কি বলো? প্রথমটা মাইনাস কি হাফ, তারপরটা কি বলো -3/2, তারপরটা কি -5/2, তারপরটা কি বলো -2 আর -3 বলে +1, কি বলো সেগুলো যোগ বিয়োগ ভুল করা যাবে না। আবার বলি দেখো এদিকে দেখো -1 থেকে 2 গেলে কত +1, আর এর সামনে কি -2 আর নিচে কত 2, নিচে আছে কি ফ্যাক্টোরিয়াল আর সাইডেরটা যেরকম আছে এরকম -1 টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার কত আর লিখো। এটা কিছু করি নাই তো, শুধু কি করছি যে এটার সাথে এটা যোগ করছি, এটার সাথে এটা যোগ করছি, ওখানে ক্যালকুলেশন করছি, লিখো। দেখো এই লাইনটা বুঝে এটারে লাগবে না, আসো দেখো এবার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। দেখো এটার সামনেও মাইনাস আছে, এটার সামনেও মাইনাস আছে, এটার সামনে কি আছে, কিন্তু আমরা এটার সামনে মাইনাস আনতে পারছি, কিন্তু আনতে হবে অবশ্যই। কেন? এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে আছে, তাহলে এখানে যদি আমি একটা মাইনাস নিই তার মানে এখান থেকে একটা মাইনাস কমন নিলে হয় না? মাইনাস কেমনে আনে? মাইনাস কমন নিয়ে আনে, কি নিয়ে আনে যে, তাহলে আমি দেখো সব ঠিক রাখবো। ওই দেখো অঙ্কটা এমনি দেখতে বড় লাগবে কিন্তু কাজ সব একদম ছোট, 3/2, তারপরটা কি 5 কত 2 ডট ডট ডট। আমি এখান থেকে একটা মাইনাস বাইরে নিয়ে আসছি, ভালো করে খেয়াল করো, মাইনাস যদি বাইরে নিয়ে আসি এই মাইনাসটা কি আর মাইনাস থাকবে, প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা কি হয়ে যাবে, এই লাইনটা বুঝছো কিনা দেখো। কেন মাইনাস টানতে হয়েছে? এদের সাথে মিলানোর জন্য, এই তিনজনের সামনে মাইনাস আছে, তার মানে এর সামনে আমি কি আনবো মাইনাস আনবো, তাহলে মাইনাস আনতে হলে মাইনাসে কি করতে হবে, কমন নিতে হবে। এখন আমি যদি এই মাইনাস কমন নিই, শুধু এই মাইনাসটাকে প্লাস বানাইলে হবে, এর পরের গুলো তোর বানাইতে হবে, এটা কি প্লাস, এটাও কি হয়ে গেছে মাইনাস, বাকিগুলো যেরকম আছে এরকম, বাকিগুলো কিরকম আছে -1 টু দি পাওয়ার কত আর 2 টু দি পাওয়ার কত আর x টু দি পাওয়ার কত আর। একটা কাজ করছে ছোট কাজ, শুধু এখানে একটা কি কমন নিচ্ছে যে মাইনাস কমন নিচ্ছে যে, এরপরটা দেখো এবার একটু করে মনোযোগ দিবে, সবগুলোতে মাইনাস আছে, সবগুলো, এটা কি 2 নাকি হাফ? মনে করো এখান থেকে যদি আমি হাফ নিয়ে নিই, অর্থাৎ আমি এটা এখান থেকে কি করতেছি দেখো, আমি এখান থেকে একটা -1 কমন নিব, এখানে কি -1 একটা, কয়টা, অনেকগুলা, এখানেও আছে, এখানেও আছে, এখানে ভিতরেও নাই, মানে এরকম মাইনাস অনেকগুলা। তাহলে এটার কি কিভাবে প্রকাশ করবো, আর সংখ্যক মাইনাস আছে এখানে, কি সংখ্যক, মানে এখানে কি সংখ্যক মাইনাস আছে আর সংখ্যক, তাহলে আর দিলাম, এটা গেল, এখানে হাফ আছে, এখানে হাফ আছে, এখানে হাফ আছে, এখানে হাফ নাই, ভিতরে হাফ আছে না, তাহলে কি সংখ্যক হাফ আছে বলো, আর সংখ্যক হাফ। তাহলে এখানে আরেকটা লাইন লিখি, এগুলো কমন বলে আর কি, তুমি এত এত কিছু বোঝাতে হবে না, তোমরা মনে রাখবা আমি এখানে অনেকগুলো মাইনাস আছে সেজন্য আর সংখ্যক মাইনাস, এখানে অনেকগুলো হাফ আছে আর সংখ্যক কি হাফ। এগুলো এবার আলাদা করে বাইরে নিয়ে আসছি না, এদেরকে যদি আলাদা করে বের করি তাহলে এখানে আর আছে কি, এখানে আছে একটা 1, এখানে আছে 3, এখানে আছে কি 5,
ডট ডট ডট, এর পরটা কত হবে বলো তো 7, এর পরটা কি হবে ডট 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 2 আর -1। এই লাইনটা বুঝছো? আবার বলি, আমি এখান থেকে মাইনাস সব বের করে ফেলছি, একটা মাইনাসও থাকবে না। হাফ, সবগুলো হাফ মানে নিচে 2 সব বের করে ফেলছি। এই 2টা নিয়ে নিছি, এই 2টা নিয়ে নিছি, এই 2টা নিয়েছি। এখানে তো অনেকগুলো 2 না, অনেকগুলো 2 মানে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার আর বলা যায় কেন? যেমন 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এটার অপর নাম কি বলো? 2 টু দি পাওয়ার কত? মানে 4টা 2। এখন আমি ডট 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 দিয়ে বলছি n সংখ্যক 2, মানে এখানে একটা কি 2 টু দি পাওয়ার n হবে না? কেন? 2 এর সংখ্যা অসীম, তাহলে n এর মান, অর্থাৎ সেজন্য এটা কি 2 টু দি পাওয়ার n। অর্থাৎ আমি যদি এখানে যদি 5টা 2 বলি তাহলে 2 টু দি পাওয়ার কত হবে? 5। 6টা 2 হলে 2 টু দি পাওয়ার কত? তাহলে আমি তো জানি না, সেজন্য 2 টু দি পাওয়ার n ও লিখতে পারি, 2 টু দি পাওয়ার r ও লিখতে পারি, 2 টু দি পাওয়ার y ও লিখতে পারি। এটা আমার উপর নির্ভর করবে যে, তাই কারণ আমি এটা আর কেন লিখলাম? আমার অঙ্কটা সব কি দিয়ে হচ্ছে? এ দেখো পাওয়ার সবগুলো কি দিয়ে, সেজন্য আমি বললাম r সংখ্যক মাইনাস r সংখ্যক কি হাফ বা 2। 2 তো বলা যাবে না, কারণ 2টা কোথায়? নিচে। এখন এখানে 3 আছে, তাহলে এখানে কিছু নাই, মানে একটা কি দেওয়া যায়? 1 দেওয়া যায়। এবার মিলে গেছে। দেখো তুমি যদি এটা হচ্ছে তোমাদের আগের যারা nতম পদ শিখছো, ওখানে মিলবে কেমনে? এটা মান বসানো, তুমি এখানে r এর মান 1 বসাও তো 1 আসে কিনা? এই দেখো r এর মান 1 বসালে 2 একে কত? 2 থেকে 1 গেলে কত? মিলে গেছে। 2 বসাও, 2 দুগুণ 4, 4 থেকে 1 গেলে কত? 3 না? 3 দুগুণ কত? 6, 6 থেকে 1 গেলে কত? 5। তাহলে এটা কি তম পদের সূত্র? r তম পদ বা n তম পদ বা কি তম পদ বা সাধারণ পদ। বা কি সাধারণ পদ মানে বুঝো? যাকে দিয়ে সবাইকে প্রকাশ করে। যেমন তোমাদের নাম হবে যে কি CST সেকেন্ড, এটা মানে কি সবাই। আর এটা মানে কি 2 আর -1 মানে সবাই। 1 কো 2 আর -1, তখন r এর মান 1, r এর মান 2। তাহলে এখানে কত হবে? এটা তুমি মুখস্থ বলতে পারো 7 9 11। এবার বলো এটার আরেকটা নাম দেওয়া যায়, সেটা কি জানো? বিজোড় সংখ্যা। এগুলো সব কি সংখ্যা? বিজোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যার nতম পদ হচ্ছে 2 আর -1। জোড়ের জন্য কি হবে দেখি বলো? সাইডে তোমরা নিজেরা বলো। 2 মনে করো 2 4 6 8, সাইডের nতম পদ কি হবে বলো দেখি? বলো, আর দিয়ে প্রকাশ করলে এটা কি হবে বলো? 2 4 6 8 ডট ডট ডট, বলো না? টু আর কেন? 2 কে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। এটা আরো আরো অনেকভাবে বাইর করা যায়। যেমন 2 ইন্টু কত? 1, 2 ইন্টু কত? 2, 2 ইন্টু কত? 3, 2 ইন্টু কত? 4, তাহলে কে চেঞ্জ হয়েছে? যে 2 চেঞ্জ হয়েছে নাকি 2 এর পাশেরটা চেঞ্জ হয়েছে? 2 চেঞ্জ হয়েছে নাকি 2 এর পাশেরটা? 2 এর পাশেরটা না? যেটা চেঞ্জ হবে ওটার নামই হচ্ছে n অথবা r। আমি কথা বুঝাতে পারছি? তাহলে এর নাম কি 2r 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 2r, এর পরটা কি হবে বলো? 25 মানে 2r। কথা কি বুঝাতে পারছি কেমন হয়েছে? এখন 9 10 এর এগুলো লাগে কেন? এখানে ছোটখাটো বিষয়ের ভিতরে ঢুকবে যেগুলো। তাহলে এরপরে কি হবে বলো? নিচে কি আছে? আর এটা এই লাইনটা তো লাগবে না? কোনটা? এটা বলবো। পাশে যা আছে তা 2 টু দি পাওয়ার কত? আর x টু দি পাওয়ার কত? আর এই লাইনটা আবার বলতাম? এটা কি আর বলতে হবে? এখান থেকে শুধু মাইনাস গুলো সব বের করে দিছি, 2 গুলো সব বের করে দিছি, আর এটা সাজাইছি। এটা আগে যেরকম আছে এরকম, এটা আগে যেরকম আছে এরকম, এটা যেরকম আছে এরকম। এখান থেকে শুধু মাইনাস আর 2টা বের করে ফেলছি, যে 2 মানে হাফ বের করছি। যে এখানে শুধু y থেকে উপরটা বসবে, শুধু 1 3 5 ডট 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 2 আর -1। আসো এবার দেখো, হ্যাঁ এটা এখানে দেখো তো, এটা এরপরে কি লিখে যায়? -1 টু দি পাওয়ার আর 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার আর লিখে যায় না? এর পাশে কি আছে? 1 3 5 2 আর মাইনাস কত? 1 ফ্যাক্টরিয়াল কত? আর -1 টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার কত? আর এবার দেখো এই 2 টু দি পাওয়ার আর নিচে, এই 2 টু দি পাওয়ার কি উপরে।
-1 আর এখানে একটা কাটাকাটি যাবে, হ্যাঁ মানে দিশানে যাবে, এই উপরে কেমনে কাটাকাটি যায়, এটা তো এ নিচে ছিল এ উপরে ছিল সেটা কাটছো যে, তাহলে -1 টু দি পাওয়ার আর কয়টা, তাহলে আমি কি লিখতে পারি -1 টু দি পাওয়ার 2 আর লিখা যায় না, ইনটু কি আছে বলো 1, 1.3.5. 2 আর মাইনাস কত 1 ডিভাইড বাই কত ফ্যাক্টরিয়াল আর পাশে কি আছে x টু দি পাওয়ার আর, দেখো দেখো এবার এখন পারবা, এখন কার সহগ x টু দি পাওয়ার আর এর সহগ সমান, সহগ কত বলো, পাশে যারা থাকে পাশে কি আছে বলো -1 টু দি পাওয়ার 2 আর -1 টু দি পাওয়ার কত 2 আর, তারপর আছে হচ্ছে 1 3 5 ... 2 আর মাইনাস কত 1, নিচে আছে কি ফ্যাক্টরিয়াল আর কিছু আছে নাই, এখন যে কোনো প্রকার আনসার মিলাইতে হবে, যে কোনো প্রকার কি আনসার মিলাইতে হবে, আনসার কি আনসার ছিল যে আনসারটা একটু বলো তো 2 আর ফ্যাক্টরিয়াল, এটা নিচে ছিল হচ্ছে আর ফ্যাক্টরিয়ালের উপর স্কয়ার, আর ফ্যাক্টরিয়ালের উপর কি, তারপর কি ছিল কি 2 টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার কত আর, কেমনে মিলাবো বলো, বলতে পারবা, এদিকে দেখো -1 টু দি পাওয়ার কত 2 আর, আমাকে এদের ভিতরে যেটা যেটা বাকি আছে ওটা আনতে হবে, এখানে কে গ্যাপ আছে বলো নিজে থেকে বলো, অনেক কিছু বাকি আছে, অনেক কিছু মানে কে 2 বাকি আছে, 4 বাকি আছে, 6 বাকি আছে, ... এক কথায় কে বাকি আছে বলো 2 আর বাকি আছে, জোরগুলো বাকি আছে, জোরের অপর নাম 2 আর, এটা মনে শিখে রাখতে পারো সবসময় কাজে লাগবে, জোরের অপর নাম 2 আর, বেজোরের অপর নাম কি 2 আর -1, আচ্ছা এটা কি বেশি লিখছি না কম লিখছি, আন্দাজে লিখা যায়, তাই এখানে কি করতে হবে বলো, এটার কি আবার নিচে লিখতে হবে না, তার মানে যে সংখ্যাগুলো বাদ ছিল ওগুলো আনছি, যে আমার আছে বেজোর সংখ্যা, বাদ আছে কি সংখ্যা জোরগুলো আনছি, তাই কারণ এগুলো তো উপর আনলেও কোথায় দিতে হবে নিচেও দিতে হবে, তার মানে 2 4 6 ... 2 আর 2 4 6 ... 2 আর লিখো, আগে লিখো, এটা থাকবে নাকি চলে যাবে 2 আর, এটা জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা, এটা না লিখলেও চলবে, কেন আমি যখন আর এর মান 1 লিখবো 2 একে 2 -1 এর পাওয়ার 2 মানে কত প্লাস, এক কথায় এটা 2 আর এটা জোড় নাকি বেজোড় কেমনে বুঝলাম, এদিকে দেখো 2 আর কি সংখ্যা, এই 2 আর যদি জোড় হয় এই 2 আর কি, আমি তোমাদের শিখাইছি মাইনাসের পাওয়ার জোড় হইলে সেটা কি প্লাস, মাইনাসের পাওয়ার বেজোড় হইলে সেটা কি মাইনাস, তার মানে এই সংখ্যাটা আর লিখার দরকার নাই, আমি এই জায়গায় একটা প্লাস চিহ্ন দিলে দিতে পারি, এখন এটা তো আমি বাড়ি থেকে ভুলে যাবো না, তাহলে আমাকে কি করতে হবে লিখে রাখতে হবে 2 আর, কখনো এখন লিখে রাখো 2 আর জোড় সংখ্যা, সুতরাং -1 টু দি পাওয়ার 2 আর ইজ ইকুয়াল টু প্লাস, কি লিখো লিখো এখানে সাইডে করে কোনায় লিখে রাখো 2 আর জোড় সংখ্যা, সুতরাং -1 টু দি পাওয়ার 2 আর ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার জোড়, এগুলো পরীক্ষা লিখতে হবে না, ইজ ইকুয়াল টু প্লাস, কথা আমি বুঝাতে পারছি, এটা পুরোটা এখন কি হয়ে গেছে একটা শুধু প্লাস চিহ্ন হয়ে গেছে, তার মানে আমি না লিখলেও চলবে, মানে এটা নাই, এই কাজটা চাইলে আমি এখানেও করতে পারতাম, কোথায় এখানেও করতে পারতাম, কথা কি বুঝা গেছে, মানে এটা তুমি ক্যালকুলেশন যাই করো না কেন এটা প্লাসই আসবে, তো এটার জন্য কি লিখে রাখবা 2 আর জোড় সংখ্যা, মাইনাসের পাওয়ার জোড় হইলে আনসার কি আসে প্লাস,
তার মানে প্লাসটা লিখে দেবে, তার মানে এটা আর আছে নাই, এটা আমাদের হিসাবের মধ্যে আসবে না। এবার উপরে দেখো সবাই একসাথে লিখো 1 2 3 4 5 6 ডট ডট ডট। এটা আগে হবে নাকি এটা আগে হবে দেখি বলো? 2 আর আগে হবে নাকি 2 আর -1 আগে হবে? জোর আগে না বেজোর আগে? বেজোর আগে। তাহলে আগে কে হবে বলো? তারপর লাস্টে কি হবে? 2 আর 1। এটা কি সংখ্যা, জোর নাকি বেজোর? বেজোর। তাহলে এটা যদি বেজোর হয় 2 আর -1 কি বেজোর, তাহলে এটা আগে হবে না? সাজা লিখছে আর কি। এবার নিচেরটার কি লেখা যায় বলো? 2 কে কি লেখা যায়? 2 কে এভাবে লেখা যায় কেন দেখো, 2 × 1 মানে কি 2 এ কে 2 ডট 2 × 2 2 দুগুণ 4 2 × 3 ডট 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 লাস্টে কি 2 × আর 2 × কত আর লিখো 2 × কত আর লিখো। ভেঙে লিখছি যে প্রথমটা উপরেরটা সাজাইছি, নিচেরটা 2 4 6 এটাকে কি করছি যে ভাঙছি যে। এটা আমি করাচ্ছি যে বড় হচ্ছে যে আনা এত না ভেঙে যদি তোমরা বুঝতে পারতা তাহলে আমি এটা বুঝে দিতে পারতাম। আমি তো বুঝতেছি কিন্তু তোমরা বুঝতেছো না। মানে আমি যেমন ডাইরেক্ট সরাসরি লাইন থেকে মাঝখানে আরেকটা লাইন লিখে আনসার লিখতে পারতেছি, কিন্তু এটা আমি বুঝতে হবে না। তো আমি বুঝে কোনো লাভ আছে? তোমাদের বুঝাই দিতে হবে আমাকে। 2 পৃষ্ঠা না এটা 10 পৃষ্ঠা হোক, এটা একবার করলে দেখবে যে মুখস্থ হয়ে গেছে, কারণ আসবে তো, কিছু তো করার নাই। এবার দেখো এটাকে সংক্ষেপে কি লিখে যাবে বলো? বলতে পারবা? যেমন 1 2 3 ডট 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 7 ফ্যাক্টরিয়াল চিহ্ন না বসলে হবে না। 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5, এটার অপর নাম কি বলো তো? 5 ফ্যাক্টরিয়াল। তাহলে এটার অপর নাম কি বলো? 6 ফ্যাক্টরিয়াল বলো। 2 আর ফ্যাক্টরিয়াল। এই সিরিজের শেষ সংখ্যা কত? 2 আর। এই সিরিজটার শেষ সংখ্যা কত? 2 আর না? তাহলে আনসার কি হবে? 2 আর ফ্যাক্টরিয়াল। আনসার মিলে গেছে না? বুঝছো? এটার অপর নাম কি? 2 আর। কেন? এটার অপর নাম যদি 5 হয়, এটার শেষ সংখ্যা কি 6? কোনো শেষ নাই, এটার শেষ সংখ্যা হচ্ছে 2 আর। মানে এটার হচ্ছে প্রথম সংখ্যা জোর, সরি বেজুর, শেষ সংখ্যা কি জোর। জোরের তো নির্দিষ্ট মান নাই, মানটা কি 2 আর, মানটা কি। এবার নিচে আসি, আর ফ্যাক্টরিয়াল একটা আনসার হয়ে গেছে। এখানে 2 এগুলোকে আলাদা লিখা যায় না? একটু আগে বললাম অনেকগুলো 2 থাকলে সেটাকে বলে 2 টু দি পাওয়ার n অথবা 2 টু দি পাওয়ার r। এখানেও কি অনেকগুলো 2 নাই? আমি কি এটাকে 2 টু দি পাওয়ার r লিখতে পারি না? শুধু 2 গুলাকে। একইভাবে আর কে বাকি আছে? 1 2 3 ডট 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 আর আছে না? আর আলাদা করে না, তোমরা তাহলে আলাদা লিখতে পারবা, 2 গুলো আলাদা লিখতে পারবা। মানে আর সংখ্যক 2, কি সংখ্যক 2? আর 1 2 3 ডট 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 লাস্টের সংখ্যাটা কি? আর। এটার অপর নাম কি বলো দেখি? আর ফ্যাক্টরিয়াল। আনসার হয়ে গেছে তো, বুঝছো? এখন তোমার আগে ফ্যাক্টরিয়াল জিনিসগুলো বুঝতে হবে। তাহলে আমার উপর আছে কি বলো? 2 আর, নিচে আছে কি আর ফ্যাক্টরিয়াল। 2 টু দি পাওয়ার কি একটু আগে বললাম লাস্টেরটা, এটা 1 2 3 ডট ডট ডট, তাহলে এটা आंसर কি আর ফ্যাক্টরিয়াল। আর আর দুটোটা গুণ করে দাও, কয়টা আর? দুইটা আর, তার মানে আর এর উপর কি হবে স্কয়ার ডট 2 টু দি পাওয়ার আর প্রমাণিত। ঘটনা হচ্ছে যে আমরা এটারে যতটা কঠিন মনে করতেছি অতটা কঠিন না, এমনি বড় যে, এমনি কি যে বড় যে, বেশি না ভয়।